রাস্তা বন্ধ আছে, এখানে রোপওয়ের কাজ চলছে। সো গুড মর্নিং ফ্রম বেনারস হোটেল পার্ক ভিউ। খুব সুন্দর একটা হোটেল, অনেকক্ষণ উঠেছি, ফ্রেশ হয়েছি, এখন বাজে হচ্ছে সকাল 8:30 পৌনে 9টা, সরি 9:40, প্রথমে রুমটা দেখাই হোটেল, ঠিক আছে? আমি লোকেশন দিয়ে দেবো। আমার ঘরটা একটু এরকমভাবেই থাকে, একদম নিউ রুম যেগুলো হয়, বাথরুম একদম গিজার ফিজার দিয়ে, ইটস ভেরি নাইস। তারপরে খুব সুন্দর একটা ব্যালকনি আছে। এই আমার রুম সবসময় এইভাবেই থাকে। আর এই হচ্ছে হোটেলের বাইরের যেটা ভিউ ফ্রম মাই হোটেল। পরপর প্রত্যেকটি রুমের পরপর করে ব্যালকনি আছে, রাইট? আর এখানে হচ্ছে এই হলো ভিউ। সো এখন লেট হয়ে গেছে, মানে কালকে সারা রাত ড্রাইভ করেছি তো, হয়ে এসছি তো, বেরিয়ে কথা বলছি। এখন যাই একবার ঘাট দর্শন করে আসি। সো গুড মর্নিং, আমি আবার আমার ফেভারিট রিক্সা রাইডে। আজকে রিক্সাতে বাবা, সাথে হচ্ছে মা আর বোন। তো আমাদের এই দুটো রিক্সাতে, ওখানে আমরা যেখানে যাবো দশমাবেদ ঘাট, ওখানে অবধি টোটো যায় না, রিক্সাই যাবে, ঠিক আছে? সো পরের ওই 20 রুপিস করে, 40 রুপিস ওখান থেকে নেবে। তারপর তো হাঁটা, কারণ কাশি ইজ ভেরি কনজাস্টেড, সবাই জানেন। তো খুব সুন্দর, বেশ বাইরে কিন্তু ভালো ঠান্ডা আছে। আমি জিন্সের জ্যাকেটটাও পরে নিলাম। আর আমরা যেখানে আছি এখানে খুব পিসফুল, খুব শান্তি। আমরা যেখানে আছি হোটেল থেকে হচ্ছে 1 কিলোমিটার। কাশিতে কিন্তু প্রচণ্ড আমাদের সতর্কতা, চেকিং প্রচণ্ড বেড়ে গেছে। এখানে অর্ধেক রাস্তায় কিন্তু গাড়ি ফাড়ি ঢুকতেও দিচ্ছে না। একটা বড় গেট হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের রোপওয়ে। এটা রোপওয়ে কানেক্ট হবে, আর অন্য দিকটা কানেক্ট হয়ে গেছে। আমি আগের বছরে যখন এসেছিলাম তখন এখান থেকে ঢোকা যেত, এখন এখান থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে। ওই মুখ অব্দি চলে যেত, এখন বন্ধ করে দিয়েছে। তো এখানে ওই রোপওয়ের কাজ চলছে বলে পুরো রাস্তাটাই বন্ধ, ঠিক আছে? তাহলে আগে ওই মুখ অব্দি আমাদের বাইক গেলে একদম মোড় অব্দি আমরা বাইক নিয়ে এসেছিলাম, ওই মোড় অব্দি। এখানে কাজ চলছে, দেখতে পাচ্ছি ওটা যে গদুলিয়া ঘাট। এখান থেকে আমি একটু বলে রাখি, আগে এত অবধি আমরা চলে যেতাম, এখানে কাজ হচ্ছে বলে বন্ধ আছে। বাদিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, সিধা হচ্ছে দশমাবেদ ঘাট, ঠিক আছে? আর রাইটটা কথা বলতে পারছি না আমি। তো এই হচ্ছে এই যে নন্দীজি বসে আছেন, বাদিকে হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির। এইবার হচ্ছে হাঁটা শুরু, কারণ এখান থেকে গধুলিয়া চক থেকে আমরা যেখানে যাচ্ছি সিধা দশাশ্বমেধ ঘাট, কিন্তু প্রায় 500 থেকে 600 মিটার। বয়স্ক লোকেদের জন্য সত্যি খুব পেইনফুল। আর এখানে দেখেন কত রকমের মালা, রুদ্রাক্ষের মালা ফালা, জানি না সত্যি কিনা এগুলো। সো গাইজ, যারা আসছেন মা বাবাদের নিয়ে, বলি একটু তাদেরকে হাত ধরে হাঁটতে হবে, কারণ এটা কিন্তু অনেকটা, দেখুন মা বাবা এখন হেঁটে যাচ্ছে অনেকটা দূর। সো দশাশ্বমেধ ঘাট যেতেও একটা গেট পড়ে, এটা হচ্ছে গেট নাম্বার 2, যেখান থেকে আপনি গিয়ে একদম সিধা আপনি কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরের ওখানে লাইন দিতে পারেন। আমি কোনোদিন এই গেট থেকে ঢুকিনি, আমি গেট নাম্বার 1 একদম মেন গেট দিয়েই ঢুকেছি। সো আমার আইডিয়া নেই। সো ফ্রেশ কচুরি 4 পিস, জিলিপি, তরকারি নিয়ে 60 রুপিস। কেমন? না, কিন্তু আমার তো এতদিন কিছু খাইনি, বেশি খেয়ে এখানে ঘোরাটাই থাকে। ওদের একটু খাওয়া উচিত। ডান দিকে যাবে। इधर भी है।
इधर भी तो है। हाँ मालूम है 7 बार है मेरा मालूम है सब्जी मंडी है। ঠিকই বলেছে, এই রাস্তা দিয়ে গেলে সবজি মান্ডি বসে। কারণ প্রথম লাইফের প্রথম যখন বেনারস আসি টুয়ার্ডস লাদাখ থেকে যখন ফিরছিলাম, এখানে আরকে রেসিডেন্সিতে আমি ছিলাম। এখানে খুব ফ্রেশ ভেজিটেবলস বসে, মানে সবজি মান্ডিটা এখানেই বসে। আর এই রাস্তাটাই সিধা চলে যাচ্ছে, দেখবেন ডান দিক বাদিক পুরো বসছে, আর সিধাই চলে যাচ্ছে হচ্ছে আপনার ঘাটের দিকে। তো এই সামনেই হচ্ছে আমাদের দশমাবেদ ঘাট। এটা নিয়ে আমার মোটামুটি 4 বার। তো ওই ছোট্ট বাদর ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে আমাদের দশমাবেদ ঘাট। এই হলো। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের ফেমাস দশসমেধ ঘাট। 84টা ঘাটের মধ্যে এটা সব থেকে ফেমাস ঘাট, যেখানে সন্ধ্যের আরতি হয়। 6টা থেকে আরতি শুরু হয়। আর এখানে আরতি দেখতে গেলে আপনি ওপারের গঙ্গায় নৌকাতে বসেও দেখতে পারেন, লঞ্চে বসেও দেখতে পারেন। 100 টাকা করে পার সিট নেয় টিল যতক্ষণ আরতি হয়। বা আপনি সিঁড়িতে বসেও দেখতে পারেন। তার জন্য আপনাকে মোটামুটি এখানে 4টের মধ্যে চলে আসতে হবে, কারণ এত ভিড়, ডেইলি এত ভিড়ই হয়। আর কাশী হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার বসলেই না সময় কেটে যাবে। সো হর হর মহাদেব, এই আমাদের মা গঙ্গা। আপনারা একটু দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি আজকে স্নান করব না, বাট কালকে যেহেতু আমি কাশী বিশ্বনাথ যাব, কালকে স্নান করেই যাব। আমরা মা গঙ্গা দর্শন করে আমি বাবা মা বোন এখন যাচ্ছি হচ্ছে পারমিশন নিতে কাল ভৈরব মন্দির, যেটা এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার্স। এখানে এসে প্রথমেই বলে দিই, এখানে এসে ওনার পারমিশন নিয়ে তবেই বা বিশ্বনাথের সাথে দেখা করতে হয়, তা না হলে আপনার কিন্তু এখানে আসাটা সফল হয় না। আমরা 4 জন যাচ্ছি। যেখান থেকে যেতে প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার, কেন ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে। এই অটো করে, অটো আছে, টোটো এখানে নেই, রিক্সা, অথবা ওই আপনারা দেখবেন যারা ওই হাওড়া স্টেশনে ফর সিনিয়র সিটিজেনদের জন্য যে ব্যাটারি গাড়িগুলো হয় সেই গাড়ি, যেখানে পার হেড 100 টাকা করে, 500 ছিল, পার হেড 400, মানে 100 টাকা করে ওখানে দাঁড়াবে কিছুক্ষণ, আমরা দর্শন করে আমাদের আবার ওখানে নামিয়ে দেবে। তো আর এখানে সবসময় বেনারস হচ্ছে সবসময় জ্যাম, এসব জায়গায় জ্যাম। আর যেহেতু রোপওয়ের কাজ চলছে, তো আরও দেখো জ্যাম। এই জন্য অটো একটা সার্টেন লিমিটের পর যেতে পারছে না। এটা নতুন হয়েছে, বাট আজ থেকে 1 বছর আগেও কিন্তু এরকম ছিল না। হয়তো দেখা যাবে আরও 1 বছরের মধ্যে হয়তো এই জায়গাটা ঘোরাই বন্ধ হয়ে যাবে, মানে ঢোকাটাই বন্ধ হয়ে যাবে। তো ভাইয়া কিতনা কিলোমিটার হয়ে গিয়ে 5 কিলোমিটার, 5 কিলোমিটার, মানে এখানে 1.7 কিলোমিটার আছে। মানে আমাদের পার্ক স্ট্রিটের মতন রাস্তা ওয়ান ওয়ে হয়ে গেছে, যেতে পারবে না। তো এনাদেরকে 5 কিলোমিটার ঘুরে 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 ঘুরে, আর হচ্ছে এই হচ্ছে রাস্তার অবস্থা। সি এই হলো রাস্তার অবস্থা। এই জ্যাম কাটিয়ে আমাদের যেতে হবে। মানে জাস্ট আপনি দেখুন কোন সরু সরু রাস্তা। এটাই কিন্তু অ্যাকচুয়ালি বানারস কি গালিয়া যে বলে না, ফেমাস বানারস কি গালিয়া। এখানেই সব রকমের মার্কেট, সব ভিতরে অটো যাচ্ছে, সবাই কিন্তু হ্যাবিচুয়েটেড। আর এখানে কিন্তু কারোর পেশেন্সটা একটু কম, মানুষ ফুকফাক দিয়ে বেরিয়ে যায়। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল বানারস। আপনি যদি বাইরে বাইরে থেকে এসে ঘুরে যান, তখন কিন্তু আমাদের ভিতর বেনারসের মজাটা পাবেন না। কেমন লাগছে? ভীষণ ভালো। হেঁটে হেঁটে 1.7 কিলোমিটারটা ওটা হয়ে গেল হ্যাঁ, 5 কিলোমিটার। ওইটাই যা কষ্টকর, এছাড়া সব ভালো। সব। সো গাইজ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রোড। আর এখানে কিন্তু অবশ্যই এলে একটা অটো বা টোটো ভাড়া করে একদম বলবেন, দাদা কোনো রিজন ছাড়া আমাদের একটু বেনারসের গলিগুলো ঘোরান। তখন অ্যাকচুয়ালি আপনি যে বেনারস এসছেন সেটা কিন্তু সার্থক হবে। ডেফিনেটলি আপনারা তো এত মন্দিরগুলো ঘুরবেন, এত এত মন্দির আছে, কারণ শুনেছি বেনারসে নাকি 33 কোটি মন্দির আছে। কিন্তু এই যে গলিগুলোতে অটো করে বা টোটো করে বা বাইক করে ঘোরার মজাটাই আলাদা। সো ফাইনালি পৌঁছে গিয়ে দেখতেই পাচ্ছেন ওখানে দুটো কুকুর আছে মন্দিরের উপরে, কাল ভৈরবের উনি মানে বাহন ধরতে গেলে। তো এই হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে সারাক্ষণ কনজাস্টেড এলাকা, প্রচণ্ড কনজাস্টেড। ভাগ্যিস বলো বিয়েটা করিনি, নাহলে আমার এখন পকেট থেকে খসতো।
ডান দিক বাঁ দিক এখানে শুধু বেনারসি শাড়ি। আমাদের অটোওয়ালা বলেই দিল এখান থেকে কিন্তু কিচ্ছু কিনবেন না, শুধু দেখবেন চলে যাবেন। 1000 টাকায় 6টা শাড়ি, বুঝলেন? বাপরে। পালিয়ে গেছি। আর এখানে এলে প্রথমে মোটামুটি কালভৈরব মন্দিরটা ইজ মাস্ট, তা না হলে এখানে দর্শন করাটা সফল হয় না, পারমিশন নিতে হয়। কালভৈরব মন্দির হচ্ছে আমাদের ভোলেনাথের যে উগ্র রূপটা, ঠিক আছে, নটরাজ রূপ, ওখান থেকে পারমিশন নিয়ে তবেই আমাদের এই মন্দিরে তারপরেই কাশি ঘুরতে হয়। তো দেখুন এই রাস্তা দিয়ে আপনাকেও যেতে হবে, এই রাস্তা দিয়ে আমিও ঢুকছি। হ্যাঁ এই শোন শেষটা এইগুলো কিনতে হবে। হ্যাঁ भैया कितना करके सर? 100 अच्छा ये बड़ाগুলো 150 इसको क्या कहते हैं? ये नजर भट्टू है। नजर भट्टू। हाँ, नजर भट्टू में मंतर अंतर सब जो है दे दें। नहीं अभी पूजा करते हैं। हाँ डिस्काउंट हो जाएगा, ठीक है। ঠিক তো এইগুলো না বাড়ির মাথায় লাগাতে হয়, নাম হচ্ছে নজর ভট্টু। নজর ফজর লাগলে কেটে যায়। সো গাইজ এই যে লাইনটা দেখছেন এ তো কিছুই না। আমি এর আগে একবার অফিসিয়াল কাজে এসেছিলাম, লাইন দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি রীতিমতন এখান থেকে নমস্কার করে পালিয়ে গেছি, না বাবা আমার দ্বারা হবে না এখন, কারণ আমি অফিসে কাজে এসেছি। এই যে লাইনটা কিন্তু পেঁচিয়ে 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 বাদিক থেকে গিয়ে ওই কোনায় গেছে। আর এখানে এমনও হয় মানে যখন মানে আমাদের যখন মানে প্রচণ্ড লাইন হয় না, তখন একদম 2-4 কিলোমিটার এরকম পেঁচিয়ে পেঁচিয়ে চলে যায়। তো আমি বলবো পুজো দেওয়াটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ওখানে তেল আছে দেখলাম, সেই তেল দিতে হয়, তো আমরা নিয়ে নিয়েছি অলরেডি। আমরাও লাইনে চলে এসেছি। কি হয়েছে? এই যাচ্ছি। ওই দেখো অরবান চেষ্টা কর। দেখতেই পাচ্ছেন কত দিক লাইনটা একেবারে পেঁচিয়ে পুচিয়ে গেছে, এইভাবে লাইনটা গিয়ে ভিতরে গেছে। একটা সাডেন জায়গার পর আমি আর ভিডিও করতে পারবো না। তো দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা হাওয়া দিয়ে কিন্তু নিজেকে না আমাদেরকে হাওয়া দিচ্ছে, তার বিনিময়ে যদি আমরা কিছু অর্থ তাকে সাহায্য করতে পারি। সো ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। আর যারা আর সেই ভোর 5টা থেকে 12টা অবধি খোলা থাকে, তারপর আবার 4টে অবধি বন্ধ, আবার 4টে থেকে সেই রাত্রিবেলা অবধি। ঠিক আছে, যারা 12টার পরে প্ল্যান করছে আসার, একদম ব্যাড আইডিয়া, আসবেন না। তো সেই সময়টা হোটেলে রেস্ট নিন, অন্য কোথাও যান, কিন্তু এই সময় কালভৈরব মন্দির বন্ধ থাকে। সো খুব সুন্দর একটা দর্শন হলো। আমাদের কালভৈরব মহারাজের থেকে আমরা পারমিশন নিলাম, এবার কাশিটা পুরোভাবে দেখা ঘুরবো। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমাদের কালকে কাশী বিশ্বনাথ মহারাজের সাথে দেখা করবো, করে মানে আমরা যেখান থেকে লাইন দিয়েছিলাম সেখান থেকে আবার ব্যাক সাইড থেকে বেরোলো। কেমন হলো আমাদের দর্শনটা, কেমন হলো? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দর্শন করেছি। হ্যাঁ বন্ধ হয়ে যাবে, আর একটু পরেই এটা বন্ধ হয়ে যাবে।